আজকে সপ্তমী 12টা বেজে গেছে, সপ্তমী 12টা বেজে গেছে, তার মানে গুড আফটারনুন হয়ে যাওয়ার পথে আর কি। তো যাই হোক, তোদের বলেছিলাম যে অভ্যেসটা রাখতে হবে, যে একদিন যদি না পড়াই তাহলে মনে হবে যে যদি পড়ানোটা ভুলে যাই, বয়সে বাড়ছি তো তার ফলে একটা ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে। তো সেই কারণে আবার ব্যয়তত্ত্বের বাকি পার্ট নিয়ে তোদের সামনে আবার জ্বালাতে চলে এলাম। ধীরে সুস্থে দেখ, আমি করে রাখছি। তোদের ক্লাসে যখন অফলাইন পৌঁছবো ততক্ষণে দেখবি সিলেবাসের অর্ধেক শেষ হয়ে গেছে, বুঝতে তো কোনো প্রবলেম হচ্ছে না, তাই না? এবং কালে কালে দেখবি যে আমি যেটা আজকে তোদের দিয়ে যাচ্ছি সেটাই হয়তো সবাই করছে। ইনফ্যাক্ট ওপর লেভেলে যখন পড়াশোনা হয় সেগুলোর আরও সুন্দর ভিডিও রেকর্ডিং করে ক্লাসে দেওয়া থাকে, যাতে করে বারবার করে দেখা যায়। তো যাই হোক, বেশি বড় বড় কথা না বলে আসল জায়গায় আসি। আমি যতটুকু বুঝিয়েছিলাম তারপর এখন যেটা বুঝবার চেষ্টা করছি, এই যে প্রান্তিক ব্যয়, তো প্রান্তিক ব্যয়টা কি করে তৈরি হয়? প্রান্তিক ব্যয় মানে কি? প্রান্তিক ব্যয় মানে হচ্ছে অতিরিক্ত ব্যয়। কেমন? প্রান্তিক ব্যয় মানে হচ্ছে অতিরিক্ত ব্যয়, মার্জিনাল কস্ট। ফর্মুলা কি ছিল? ডেল্টা টোটাল কস্ট ডিভাইডেড বাই ডেল্টা কোয়ান্টিটি, তাই না? তো আমাদের এখনকার আলোচ্য বিষয় হচ্ছে যে প্রান্তিক ব্যয় কি? প্রান্তিক ব্যয় অতিরিক্ত এক একক দ্রব্য বিক্রি করবার জন্য যে অতিরিক্ত ব্যয় হয় সেটাকেই বলা হয় হচ্ছে প্রান্তিক ব্যয়। কি বললাম? ভুল করলাম। অতিরিক্ত এক একক দ্রব্য উৎপাদন করবার জন্য যে অতিরিক্ত ব্যয় হয় তাকেই বলা হয় প্রান্তিক ব্যয়। তো তারপরের প্রশ্ন হচ্ছে, প্রান্তিক ব্যয় কি পরিবর্তনশীল ব্যয়ের অন্তর্ভুক্ত? মানে প্রান্তিক ব্যয় কি পরিবর্তনশীল ব্যয় দিয়েই তৈরি হয়? আগে একটা নিউমেরিক্যাল এক্সাম্পল নিয়ে বোঝবার চেষ্টা করি। কিরকম ব্যাপারটা? ধর, টোটাল কস্ট মানে হচ্ছে টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভ্যারিয়েবল কস্ট। টোটাল ফিক্সড কস্ট হচ্ছে 10, টোটাল ভ্যারিয়েবল কস্ট 20, তাহলে মোট কত? 30। ধর এটা মনে করলাম 10 একক দ্রব্যের জন্য। 11 একক যখন আমি দ্রব্য তৈরি করছি তখন টোটাল ফিক্সড কস্ট 10ই থাকবে, কারণ এর তো কোনো পরিবর্তন হবে না। এইবার ধর 20টা বেড়ে 30 হলো, তাহলে এখন কত হলো? 40। তাহলে তুই লক্ষ্য করে দেখ, 40 থেকে 30 বাদ দিলে কত হলো? 40 থেকে মানে ডেল্টা টোটাল কস্ট হলো হচ্ছে গিয়ে 10। আর এখানে কোয়ান্টিটি কত পরিবর্তন হলো? ডেল্টা কোয়ান্টিটি 1। তার মানে কি হচ্ছে? 10/1 মানে হচ্ছে 10। তার মানে পরিবর্তনশীল ব্যয় যদি না থাকে তাহলে প্রান্তিক ব্যয় তৈরি হবে না। তার কারণ দেখ, টোটাল ফিক্সড কস্ট 10 থেকে 10 বাদ দিলে কত হয়? 0। এটাকে আমি দুভাবে দেখাচ্ছি, কেন বাংলা ইংরেজি নোটসটায় দেখলাম দুরকম ভাবে করা রয়েছে, দুটোই বোঝাচ্ছি। খুবই সহজ ব্যাপার, কিছু নিউমেরিক্যাল ইকুয়েশন দিয়ে ব্যাপারটাকে বুঝবি। কিরকম? তাহলে লিখবি যে মার্জিনাল কস্ট সমান সমান ডেল্টা টিসি ডিভাইড বাই ডেল্টা কিউ। এবার টোটাল কস্ট মানে কি? টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভ্যারিয়েবল কস্ট ডিভাইডেড বাই কিউ। তাহলে কি হচ্ছে? ডেল্টা টিএফসি ডিভাইডেড বাই ডেল্টা কিউ প্লাস ডেল্টা টিভিসি ডিভাইডেড বাই ডেল্টা কিউ। আমরা জানি ফিক্সড কস্টের পরিবর্তন 0, এইমাত্র দেখলাম 10, তারপরেও 10, মানে 0/ডেল্টা কিউ। তাহলে ডেল্টা টিভিসি ডিভাইডেড বাই ডেল্টা কিউ, তাহলে আলটিমেট কি বেরোলো? ডেল্টা টোটাল ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই ডেল্টা কিউ। তার মানে কি? ওই যে 20 থেকে 30 হয়েছে মানে 10 বেড়েছে, আর কোয়ান্টিটি 10 থেকে 11 হয়েছে, সেও 1 বেড়েছে। তার মানে কি হয়েছে? যেটা আমি দেখালাম যে টোটাল ভ্যারিয়েবল কস্ট যদি না থাকতো তাহলে মার্জিনাল কস্ট তৈরি হতো না। তার মানে মার্জিনাল কস্ট ডেল্টা টিভিসি বাই ডেল্টা কিউ দিয়ে তৈরি হয়েছে। এটা ইংরেজি নোটসে এইভাবে করা আছে। এবার বাংলা নোটসটা বলি কিভাবে করা আছে। প্রশ্ন হচ্ছে, স্যার এরকম করলেন কেন? অনেক কাল আগে লিখেছিলাম, তখন
দুভাবে ব্যাপারটাকে ভেবেছিলাম, এক এক সময় এক এক রকম ভাবনা আসে। আগামী দিন যদি আরো কিছু বছর পড়াই চেষ্টা করবো এক করতে, আর সময় পাচ্ছি না। তা মার্জিনাল কস্ট মানে কি? মার্জিনাল কস্ট মানে অতিরিক্ত। তাহলে আমি যখন 10 একক উৎপাদন করছি সেটা মনে করছি n, যখন 11 একক উৎপাদন করছি তাহলে n+1, তার মানে মার্জিনাল কস্ট মানে অতিরিক্ত n+1। কি করে বেরোচ্ছে? আগে নিউমেরিক্যাল এক্সাম্পলটা ভাব, প্রথমে মোট ব্যয় ছিল 20, তারপরে মোট ব্যয় কত হয়েছে 30, মানে অতিরিক্ত একের জন্য। তার মানে সেটা টোটাল কস্ট n+1 মাইনাস টোটাল কস্ট n, ঠিক আছে, মানে 30 মাইনাস 20 হলো। এবার টিসির জায়গায় বসা, টিএফসি প্লাস টিভিসি n+1 মাইনাস টিএফসি প্লাস টিভিসি n, তারপর টিএফসি n+1 প্লাস টিভিসি n+1 মাইনাস টিএফসি n মাইনাস টিভিসি n। এবার উৎপাদনের যে কোনো স্তরে টিএফসি মানে টোটাল ফিক্সড কস্ট n+1, টোটাল ফিক্সড কস্ট n কিপিং কনস্ট্যান্ট মানে ইকুয়াল, মানে এর কোনো চেঞ্জ নেই। তো তার মানে এখানে মনে করলাম এটা কে, কে প্লাস টিভিসি n+1 মাইনাস কে মাইনাস টিভিসি n, কে কে কেটে গেল, তাহলে পড়ে থাকলো কে টিভিসি n+1 মাইনাস টিভিসি n। তাহলে লক্ষ্য করে দেখ n+1 মানে হচ্ছে সেই 30, ওই যোগ 20 থেকে 30 হয়েছিল এক্সট্রা, আর এটা হচ্ছে 10 মানে সেই 10 এলো। মানে আমি যে নিউমেরিক্যাল এক্সাম্পলটা দিয়েছিলাম, মানে অতিরিক্ত এক এককের জন্য টিভিসি n+1 আর আগে টিভিসি n, তার মানে এমসি n+1 সেই টিভিসি দিয়েই আসছে। তার মানে দেখা যাচ্ছে যে মার্জিনাল কস্ট টিভিসি না থাকলে হবেই না, ঠিক আছে। আমরা না ব্যয় তত্ত্বের প্রায় শেষ জায়গায় চলে আসছি। ব্যয় তত্ত্ব থেকে দু একটা কোশ্চেন আমরা এখানে আলোচনা করব না, যে কোশ্চেনগুলো মার্কেটের সাথে মানে রিলেটেড, মার্কেট পড়বার সময় আলোচনা করব, ঠিক আছে। আর হয়তো একটা ক্লাসে আমরা ব্যয় তত্ত্ব শেষ করে ফেলবো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম।